নমস্কার, আটপৌরে হেসেলে সবাইকে স্বাগত। বাঙালির উৎসবের ঝুলিতে অন্যতম পয়লা বৈশাখ। এমন একটা উৎসব আমাদের জীবনে নতুন কিছু নিয়ে আসে। আমরা নতুন জামা কাপড় পরি, লক্ষ্মী গণেশ পুজো করি। পয়লা বৈশাখের দিন বিভিন্ন মন্দিরে মন্দিরে বর্ষবরণের পুজো হয়। তা আপনাদের সবাইকে অগ্রিম নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের রান্না শুরু করছি। আর নববর্ষ মানে কিন্তু বিশাল করে ভুরিভোজ, এছাড়া কিন্তু নতুন বছরকে স্বাগত জানানোই যায় না। নববর্ষ স্পেশাল আজকের রান্না নবাবী চিকেন। চিকেনের এই পদটি রান্না করার জন্য অবশ্যই চিকেন নিয়েছি আমি 600 গ্রাম, আর একটু বড় সাইজ করেই কেটেছি। আর নিয়েছি সাদা তেল, টক দই, কুচনো পেঁয়াজ, ঘি, গরম মশলা গুঁড়ো, ধনে গুঁড়ো, লেবুর রস, জিরে গুঁড়ো, গোটা গোলমরিচ, রসুন বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো, নুন এবং কাঁচা লঙ্কা বাটা। চিকেনের টুকরোগুলো আমি একটি পাত্রে নিয়ে নিয়েছি। এবারে এইগুলোকে আমি ম্যারিনেশন করে নেব। প্রথমে দিচ্ছি নুন, সামান্য হলুদ গুঁড়ো, দিচ্ছি আদা বাটা, একটু রসুন বাটা, আর দিচ্ছি লেবুর রস। খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি আধ ঘন্টা রেখে দেবো ম্যারিনেশনের জন্য। রান্নাটি শুরু করে দিলাম। গ্যাস অন করে নিচ্ছি। কড়াইটা গরম করে নেব। কড়াইতে একটু ঘি নিয়ে নিচ্ছি। মাংসটা আমি আধ ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। মাংসগুলো ঘিয়ে ভেজে নেব। নববর্ষ তো সবার বাড়িতেই নিশ্চয়ই স্পেশাল কিছু রান্না হবে। চিকেনটা উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। মোটামুটি ভাজা হয়ে এসছে। এবার চিকেনগুলো তুলে দেব। এবার 1 চামচ সাদা তেল দিচ্ছি। গোটা গোলমরিচ ফোড়ন দিয়ে দিচ্ছি। গোলমরিচগুলো ফাটতে শুরু করেছে। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি।
পেঁয়াজটা বেশ লাল করে ভাজবো। এবারে চৈত্র সেলের বাজার কিন্তু খুব জমজমাট, গরমও পড়েছে, কিন্তু মানুষের মধ্যে এতটুকু বিরক্তি নেই, শুধু কিনেই যাচ্ছে, ভিড় ভিড়, মানে হাঁটা যায় না। বা গড়িয়াহাট বাজার বলুন, আমাদের গড়িয়া বাজার, হাঁটা যায় না, এত লোকের ভিড়। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এবারে আদা বাটা দিয়ে দিচ্ছি। আমি ম্যারিনেশনের সময় একটু আদা বাটা দিয়েছিলাম, এখন একটু দিচ্ছি। রসুন বাটা দিচ্ছি। আদার থেকে রসুনটা একটু বেশি দেব। কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, কে কীরকম ঝাল খান। আমি 1 চামচ দিচ্ছি। নিয়ে নিচ্ছি ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ, আর নিয়ে নিচ্ছি টক দই। টক দইটা আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। আর নিয়ে নিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, একটু নুন, এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষে এসছে, এবার ভাজা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনটা ঢাকনা বন্ধ করে 10 মিনিট রান্না করব। আঁচটা মিডিয়াম করে দিলাম। দশ মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে দিলাম। একটু নাড়িয়ে নিয়ে গরম মশলা গুঁড়োটা দিয়ে দেব। দারুণ গন্ধ বেরিয়েছে, একদম নবাবী চিকেন, কিন্তু তার নামের মতোই সুন্দর দেখতে হয়েছে, খেতেও নিশ্চয়ই ভালো হবে। তৈরি হয়ে গেছে নবাবী চিকেন। এবার পরিবেশন করে দেব। নববর্ষ স্পেশাল নবাবী চিকেন পরিবেশন করে দিয়েছি। এই রান্নাটা কিন্তু পোলাও, নান, পরোটা সব কিছুর সঙ্গেই যাবে। আপনারা বাড়িতে তৈরি করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। অবশ্যই কিন্তু প্রথমে লাইক করবেন, নিজেদের মধ্যে, বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন। আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।